যেহেতু হোলি দিনটা, তাই রাতের আহারটা সবাই মিলে আজ সারবো। সেই উপলক্ষে বেরিয়ে পড়া। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। যেই বলা অমনি কাজ, গাড়িতে উঠেই বেরিয়ে পড়লাম ফুলবাড়ি রেস্তোরাঁ। আগেও এখানে এসেছি, এখানকার অ্যাম্বিয়েন্স এবং খাবার কোয়ালিটি। আমরা আছি এখন বর্তমানে ফুলবাড়ি রেস্তোরাঁ। এই যে সামনে দেখা যাচ্ছে একটা পুকুর, আর তার ঠিক পুকুরটার উল্টো দিকেই আছে ফুলবাড়ি রেস্তোরাঁ। আমরা এখান দিয়ে যাব সাইড দিয়ে শঙ্কর নার্সারি। তো সেই শঙ্কর নার্সারির রাস্তাটা দিয়েই আমরা যাব। সাইড দিয়ে যাওয়ার জায়গা আছে, ওই যে দূরে লোক যাচ্ছে, ওখান দিয়ে গিয়ে এই ফুলবাড়ি রেস্তোরাঁতে আমরা এবার যাব। সামনেই আছে ফুলবাড়ি চা। এখানে একটু চা এবং বিস্কিট খেয়ে নেওয়া। এখানে 20 টাকার 15 টাকার চা পাওয়া যায়। চা ওখানে আমাদের জন্য তৈরি হচ্ছে। আমি একটা বিস্কিট খেলাম, আমি যেহেতু চা খাই না। ভাই কাকা শ্বশুরমশাই চা খাচ্ছে, ওদিকে শাশুড়ি, আমার বাপি, আমার পুকুশ, তারাও সবাই চা খাচ্ছে। আর আমি, আমার দেবরজি আর আমার বর, আমরা চা খাই না। আমি খুব মজা পেয়েছি এখানে এসে, সেই তালে একটু নেচেও নিলাম। হ্যাপি হোলি সবাইকে। এখানে আছি আমরা ফুলবাড়ি রেস্তোরাঁতে। আশেপাশে এটা হচ্ছে একটা শঙ্কর নার্সারির মধ্যে দিয়ে যেহেতু রাস্তাটা, তাই চারিদিকে প্রচুর ফুলের সমাহার। এত ফুল, সবুজের সমারোহ, ফ্রেশ অক্সিজেন যাকে বলে। আর তার মাঝেই হচ্ছে এরকম বিশাল একটা রেস্তোরাঁ, ফুলবাড়ি রেস্তোরাঁ। এদিকে এলে অবশ্যই এই ফুলবাড়ি রেস্তোরাঁতে একবার ভিজিট করে যেও। এখানকার খাবার কোয়ালিটি এবং এখানকার প্রাইস অত্যন্ত রিজনেবল। এবং এখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগবে। একবার অন্তত তোমরা এসে দেখো, কতটা ভালো লাগে দেখাই যাবে, দেখতেই পাবে। সবাই আছে এখানে। আমি এবার সবাইকার মতামত নেব, কার কেমন লাগছে। বড় বোতল নিয়ে এলাম, যদি লাগে জল ফল রাস্তাঘাটে বেরোচ্ছি লাগে। এত ভালো লাগে আমার আবির মাত্র, তাই জন্য আবিরটা আমি আর তুলিনি। তো এসছি আমরা ফুলবাড়ি রেস্তোরাঁতে। এবার আস্তে আস্তে খাবারের অর্ডার দেবো। আসতে চলেছে আমাদের রাতের আহার। তাহলে চলো দেখে নিই যে এই যে এখানে আমরা এলাম, এই অ্যাকোমোডেশনটা, এত সুন্দর একটা পরিবেশ আমরা উপভোগ করছি। এটাতে যারা সবাই এসছি আমাদের পরিবারের সকল সদস্যরা, সবাই কি বলছে, সবাইকার কেমন লাগছে, আজকে দিনটাতে কেমন এনজয় করছে। আমার পুজোর সময় আসলে আমার এমনিই ভালো লাগে। আবার বলো। আজকে দোলের দিন খুব ভালো কাটলো আমার। পুকুরের সঙ্গে বাবুর সঙ্গে থাকতে পারলে আমি এমনিই ভালো থাকি। বলো কি বলবে। খুব ভালো লাগছে, দারুণ আনন্দ হচ্ছে। কেমন লাগছে? দারুণ। তুমি যে এসছো ফুলবাড়িতে, তোমার কেমন লাগছে? দারুণ দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ সব কিছু দারুণ। খুব ভালো কেমন লাগলো। লাগছে বলো। খুব ভালো, জায়গাটা তো খুব সুন্দর লাগছে। আবার আসবো, আবার আসবো। কেমন লাগছে? 2 মিনিট, যাই হোক, দেবরজি দিচ্ছে 2 মিনিট। 2 মিনিটে বলো। একই মুখ দেখাবে না। কেমন লাগছে? খুব ভালো, ভালো লাগছে? একদম মজা পেয়েছো? একদম খুব মজা পেয়েছি। সবাইকার মতামত নিলাম। শ্বশুরমশাই একটু লজ্জা পাচ্ছে, আর দেবরজি তো খুবই লাজুক, সেও কিছু বলতে নারাজ। যত যাই হোক, বেশ ভালো লাগছে। আজকে দিনে সকাল থেকে খুব মজা করছি। আর অবশেষে এখানে এসে ফাটাফাটি। কথোপকথন করতে করতেই আমাদের প্লেট চলে এসেছে। যেহেতু হোলির দিন ছিল, এরকম ব্যস্ত ছিল, তাই খাবার সার্ভে অনেকটা লেট হয়েছিল। আমরা এই খাবারগুলো সমস্ত নিয়ে নিয়েছিলাম। এখানকার আগেও বলেছি, এখনও বলছি, খাবার কোয়ালিটি বেশ 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 ভালো, এবং তার সঙ্গে সঙ্গে প্রাইসটাও একদম ঠিকঠাক। আর তার সঙ্গে সঙ্গে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো। তবে হ্যাঁ, একটু মশা আছে যেহেতু এই নার্সারির মধ্যে, সেই জন্য আমি খাচ্ছি। খাবারটা কিন্তু বেশ গরম আর সুস্বাদু, ভালোই লাগছে খেতে। একটু একটু করে সমস্ত খাবারই অল্প বিস্তর টেস্ট করে দেখলাম। আর আমার জন্য বেসিক্যালি ছিল মিক্সড নুডলস। এটা আমি আগেও এসে এখানে খেয়েছি। এখানকার মিক্সড নুডলসটা আমার বেশ ভালো লেগেছে। তবে যেহেতু ওরা একটু সেদিন ব্যস্ত ছিল, তাই একটু অয়েলি ভাবটা বেশি চলে এসেছিলো খাবারের মধ্যে। আমি অবশেষে ওদেরকে কমপ্লেন করেও এলাম, এটা আপনাদের অয়েলি খাবারটা আছে। তো অবশেষে এই আইসক্রিম দিয়ে আপাতত শেষ আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী।